খাবারে মাত্র ৮০ টাকায় কোথায় গেলে পোলাও আর রোস্ট খেতে পারবেন, চলেন আজকে আপনাদেরকে দেখাই। সাথে দেখাই সেখানে হলো বেগুনি আর আলুর চপ খেয়েছিলাম। মোটামুটি ছিল, মানে খুবই মোটামুটি, খুব ভালো লাগেনি আমার কাছে, আমি এক কামড় খেয়ে আর খেতে পারিনি। তো আমরা গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ক্যাফেটেরিয়াতে, সেখানে গিয়ে দেখি ৮০ টাকায় পোলাও রোস্ট, কখনো খাওয়া হয়নি এই জায়গায়, তাই আমরা একটু ট্রাই করলাম। রোস্টটা মজা ছিল, কিন্তু হলো ব্রয়লার, তাই আমার কাছে ভালো লাগেনি। ৮০ টাকায় পোলাও রোস্ট পাওয়া যায়, এটাই অনেক। এখানে রাইসের পরিমাণ অনেক ছিল, আমি একা খেতে পারিনি, এই জন্য হলো আমি বাকিটুকু নষ্ট করছি, যদিও নষ্ট করা আমার ঠিক হয় নাই। জাহাঙ্গীরনগর গেলে তো বিড়াল দেখা যাবেই, এমনি যে কোনো জায়গায় দেখবেন বিড়াল আশেপাশে থাকবেই। যেহেতু আমি নিজে খেতে পাইনি, তাই ভাবলাম ওকে একটু খাবার দাবার দিই। ও একদম টেবিলের উপর উঠে গেছে, আর খুব ভদ্র ছিল, একদম প্লেটের সামনে আসেনি, দূরে দূরে ছিল। তো আমরা হাড় গরুর যেগুলো ছিল সেগুলো দিছি, আর একটু একটু মাংস দিছি। এই যে এখন আরেকটা দেখেন নিচে, এটা একদম পুরো কালো, পিপুলের সাথে মিল খেয়ে গেছে। ও কালো, ও কালো, মানে সরি, ও ফর্সা, ওর গেঞ্জি কালো, শুনলে দিবে বকা। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, জাহাঙ্গীরনগর যাবো আর ছোটো ফুচকা খাবো না, এটা কি হয় বলেন? একদমই না। সেখান থেকে ছোটো ফুচকা খেয়েছি, কিন্তু এখন কেন জানি জাহাঙ্গীরনগরের ফুচকা অত ভালো লাগে না, মানে হাতে গোনা কয়েকজনেরটা ভালো লাগে। এই মামার ফুচকাটা ভালো ছিল না, একদম ভালো লাগেনি, মোটামুটি ছিল।